২০১৯ সালের একটা ঠান্ডা শীতের সকাল। খুলনা শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। রাস্তায় হালকা কুয়াশা, দোকানপাট বন্ধ, কয়েকটা রিকশা আর ভ্যান চলছে আস্তে আস্তে। একটা সাধারণ ছোট ব্যাংক শাখা, যেখানে সাধারণ মানুষজন আসে, টাকা জমা দেয়, তুলে নেয়, লোনের কথা বলে। কোনো বড় ব্যাংকের মতো ভিড় নেই, নিরাপত্তাকর্মী মাত্র একজন। ক্যামেরা আছে, কিন্তু তেমন অত্যাধুনিক না। সবকিছু খুবই সাধারণ। সাধারণ দিন। কিন্তু ঠিক সকাল 10:17 সবকিছু চিরতরে বদলে যায়। মাত্র 8 মিনিট। এই 8 মিনিটের একটা সিদ্ধান্ত 3টে জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট না, এটা ছিল একটা পরিকল্পিত অপরাধ। আর সেই পরিকল্পনার পেছনে ছিল 3জন বন্ধু, যারা একসময় একসাথে হাসত, স্বপ্ন দেখত, জীবনের ছোট ছোট আনন্দ ভাগ করে নিত। রাহাত শান্ত, হিসেবি, সবসময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে। কলেজে পড়ার সময় সবাই বলতো, রাহাতের মতো ছেলে হলে জীবনে কখনো ভুল হবে না। কিন্তু জীবন তো সবসময় প্ল্যান অনুযায়ী চলে না। চাকরি হারানোর পর সে দিনরাত চাকরির খোঁজে ঘুরছে। বাড়িতে মায়ের চোখে চোখ রাখতে পারছে না। প্রতিদিনের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। সাকিব পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে। বাবা অসুস্থ, হাসপাতালের বিল জমা হচ্ছে, মা কাঁদছে। সাকিবের কাঁধে পুরো পরিবারের দায়িত্ব। সে চায় বাবাকে ভালো চিকিৎসা দিতে, কিন্তু বেতন কম, ওভারটাইম করে আর কতদিন চলবে। তার চোখে সবসময় একটা অসহায়ত্ব। আর মেহেদি ঝুঁকি নিতে ভালোবাসে। সবসময় বলতো, জীবনে বড় হতে হলে একটু রিস্ক নিতে হয়। তার ছোট ব্যবসা ভেঙে গেছে, ঋণের চাপে দম বন্ধ হয়ে আসছে। সে স্বপ্ন দেখে দ্রুত বড়লোক হওয়ার, একটা বাড়ি, গাড়ি, পরিবারের জন্য সবকিছু। কিন্তু বাস্তবতা তাকে ছুঁড়ে ফেলছে। 3জন একই কলেজে পড়েছে, একসাথে ক্যান্টিনে চা খেয়েছে, রাত জেগে গল্প করেছে, একে অপরের স্বপ্ন শুনেছে। কিন্তু জীবন যখন চাপ দেয়, তখন বন্ধুত্ব পরীক্ষার মুখে পড়ে। এক সন্ধ্যায় তারা বসেছিল পুরনো চায়ের দোকানে। চারপাশে অন্ধকার নেমে এসেছে, চায়ের কাপে ধোঁয়া উঠছে। কথা হচ্ছিল টাকা নিয়ে, চাপ নিয়ে, হতাশা নিয়ে। রাহাত বলল, আর কতদিন এভাবে চলবে? প্রতিদিন একই লড়াই। সাকিব মাথা নিচু করে বলল, বাবার অপারেশনের টাকা জোগাড় করতে পারছি না, হাসপাতাল থেকে ফোন আসছে। মেহেদি হঠাৎ চুপ করে থেকে বলে উঠল, একবার যদি বড় অঙ্কের টাকা পাওয়া যেত, মানে অনেক টাকা, তাহলে সব ঠিক হয়ে যেত। ওই একটা কথা প্রথমে সবাই হেসে উড়িয়ে দিল, কিন্তু রাত গভীর হতে হতে কথাটা মাথায় ঘুরতে লাগল। পরের দিন আবার দেখা। এবার আর হাসি নেই, আলোচনা শুরু হলো। কিভাবে, কোথায়? প্রথমে এটা শুধু কল্পনা, তারপর সিরিয়াস চিন্তা। তারা ভাবল, একটা ছোট ব্যাংক শাখা, সকালবেলা, যখন ভিড় কম, নিরাপত্তা কম, ক্যামেরা আছে, কিন্তু সবকিছু ক্লিয়ার না। রাহাত হিসেব করল, মাত্র 8 মিনিট। ঢোকা, টাকা নেওয়া, বেরোনো। কেউ আঘাত পাবে না, কেউ মারা যাবে না, শুধু টাকা। মেহেদি আত্মবিশ্বাসী, আমরা স্মার্ট, ধরা পড়ব না। সাকিব দ্বিধায়, এটা ঠিক না, কিন্তু বাবার জন্য। একটা সময় আসে যখন মানুষ নিজের যুক্তিকে বিশ্বাস করতে শুরু করে। তারা ভাবল, এটা শুধু একবার, পরে সব ঠিক হয়ে যাবে। তারা রেকি করল, ব্যাংকের সামনে ঘুরল, সময় নোট করল। মাস্ক, গ্লাভস, সিম্পল ব্যাগ, সব রেডি। সেই সকাল এলো, 2019-এর ঠান্ডা সকাল। সকাল 10:15। 3জন আলাদা আলাদাভাবে ব্যাংকের সামনে এসে দাঁড়ালো। হৃদস্পন্দন বাড়ছে, হাত ঘামছে, পা কাঁপছে। রাহাত মনে মনে বলছে, শান্ত থাকো, প্ল্যান অনুযায়ী চলো। মেহেদি নিজেকে উত্তেজিত করছে, এটা আমাদের জীবন বদলে দেবে। সাকিবের চোখে ভয়, আমি কি ঠিক করছি? 10:17। দরজা খুলে তারা ভেতরে ঢুকল। মুখোশ পরা, হাতে অস্ত্রের মতো কিছু, আসলে খেলনা বা ধারালো জিনিস। প্রথম 30 সেকেন্ড সব স্থির, কেউ বুঝতে পারেনি। তারপর চিৎকার, সবাই শান্ত, কেউ নড়বেন না। মানুষ আতঙ্কে চেয়ার থেকে উঠে পড়ল। একজন ফোন ধরার চেষ্টা করল। কাউন্টারের ভেতরে কর্মচারীরা স্তব্ধ। রাহাত চিৎকার করে বলল, টাকা দাও, দ্রুত। মেহেদি ক্যাশ থেকে টাকা তুলতে লাগল, হাত কাঁপছে। সাকিব দরজার কাছে দাঁড়িয়ে চারপাশ দেখছে, চোখে ভয় আর অনুশোচনা। 6 মিনিট পার হয়ে গেল। হঠাৎ এক বৃদ্ধ গ্রাহক আতঙ্কে অজ্ঞান হয়ে পড়লেন, মাটিতে পড়ে গেলেন। চারপাশে আরও চিৎকার। একজন মহিলা কাঁদতে লাগলেন। পরিস্থিতি বদলে গেল। তারা বুঝল, এটা তাদের কল্পনার মতো সিম্পল না, কেউ আঘাত পাচ্ছে, এটা অপরাধ। রাহাত বলল, চল বেরোই। 8 মিনিট পূর্ণ হওয়ার আগেই তারা বেরিয়ে গেল। টাকা নিয়ে দৌড়ালো, কিন্তু তারা জানত না, একটা ক্যামেরা তাদের মুখের আংশিক ছবি ধরে ফেলেছে। ঘণ্টাখানেকের মধ্যে ভিডিও ছড়িয়ে পড়ল। সংবাদ মাধ্যমে খবর, সোশ্যাল মিডিয়ায় বিশ্লেষণ। 3 সন্দেহভাজন যুবক। পরিচিত লোকেরা মুখ মিলাতে শুরু করল, এ তো রাহাত মনে হচ্ছে, সাকিব না। চাপ বাড়তে লাগল। প্রথম 24 ঘন্টা তারা লুকিয়ে থাকল, কিন্তু ভয় তাদের ভেতর থেকে খেয়ে ফেলছিল। সাকিব রাতে বাড়ি ফিরে গেল।
মাকে দেখে ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মা, আমি ভুল করে ফেলেছি। পরদিন সে পুলিশের কাছে আত্মসমর্পণ করল। রাহাত পালাতে গিয়ে ধরা পড়ল। মেহেদী একা হয়ে গেল, কিন্তু ৭২ ঘন্টার মধ্যে সব শেষ। ৩ জনকেই ধরা হলো। ৩ বন্ধু, যারা একসময় বড় স্বপ্ন দেখত, আজ তারা জেলে। লোভ কখনো সমাধান না, চাপ কখনো অপরাধের অজুহাত না। একটা ভুল সিদ্ধান্ত, একটা মুহূর্তের দুর্বলতা, একটা ভুল হিসাব জীবনকে বদলে দিতে পারে চিরতরে। এখন ভেবে দেখো, যদি তুমি সেই টেবিলে বসে থাকতে, সেই চায়ের দোকানে, যখন মেহেদী বলল, একবার যদি বড় টাকা পাওয়া যেত, তুমি কি করতে? চুপ করে থাকতে, হাসতে, নাকি যোগ দিতে? কারণ কখনো কখনো সবচেয়ে বড় থ্রিলার বাস্তব জীবনই লেখে।